ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এই যে রেসিপি বাই ইতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আরো একটি মজার রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো ইলিশ মাছ বেগুন দিয়ে কিভাবে খুব সহজেই মজার একটি তরকারির রেসিপি করা যায়। এই রেসিপিটা কিন্তু অনেক টেস্টি এবং রান্না করাও অনেক সহজ। আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ইলিশ মাছের এই রেসিপিটা রান্না করা যায়। তার জন্য পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। চলুন তবে রান্না করে ফেলি। আমি রেসিপিটি রান্না করার জন্য এখানে ইলিশ এবং বেগুন নিয়েছি। আমি প্রথমে ইলিশ মাছ এবং বেগুনগুলোকে কেটে ধুয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আমার ইলিশ এবং বেগুনগুলোকে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি বেগুনগুলোকে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি, কারণ এই বেগুনটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এবং খেতে অনেক মজার। আমি রান্না করার আগে প্রথমে মাছগুলোকে কষিয়ে নেব। তার জন্য একটি কড়াই ব্যবহার করছি এবং এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। দিয়ে দিব আমি 8 থেকে 10টা কাঁচামরিচ বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ পরিমাণের মতো সয়াবিন তেল। দেওয়ার পরে আমি হাত দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মাছ। আমার সম্পূর্ণ মাছ দেওয়া হয়ে গেছে। এবার মশলার সাথে মাছগুলোকে আমি হাত দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে আমি মাছগুলোকে একটু সমান করে দিব এবং এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণের পানি। আমি হাতটা ধুয়ে দিচ্ছি, হাতে অনেক মশলা লেগে আছে। আমি আরো 1 কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব। 6 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু মাছ কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে বেগুন তেলানি করব। তার জন্য চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণের পেঁয়াজ। দিয়ে দিব 10 থেকে 12টা কাঁচামরিচ ফালা। আমি কিন্তু সম্পূর্ণ রান্না কাঁচামরিচ দিয়েই করব, কোনো গুঁড়া মরিচ ব্যবহার করব না। এবার আমি একটা হাতা দিয়ে নেড়ে দিব। আমি পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিব। নাড়তে নাড়তে আপনারা খেয়াল করবেন পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে এসেছে। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে এসেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো আস্ত জিরে। জিরে দেওয়ার ফলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। জিরে দেওয়ার পর আমি 10 থেকে 12 সেকেন্ড আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমি মশলাটা কষিয়ে নেব। তার জন্য আমি এর ভেতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে নরমাল পানি। আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। দেওয়ার পরে হাতা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দেব। মিক্সড করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পানি না শুকানো পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। আমার কিন্তু তেলটা মশলার উপরে উঠে এসেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। আমি একটু
নেড়ে দেব। নেড়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা বেগুন। সম্পূর্ণ বেগুন দেওয়া হয়ে গেলে এবার আমি হাতা দিয়ে মশলার সাথে বেগুনগুলোকে মিক্সড করে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করতে হবে যেন মশলাগুলো সবগুলো বেগুনের গায়ে গায়ে লেগে যায়। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নেব। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু হালকা করে নেড়ে দেব। আমি বেগুনটাকে আরো একটু সিদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণে নরমাল পানি ব্যবহার করছি। 1 কাপ পরিমাণের পানি দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে নাড়া যাবে না, কারণ নাড়াচাড়া করলে বেগুনগুলো ভেঙে যাবে। এ পর্যায়ে আমি 2 কাপ পরিমাণে নরমাল পানি দিচ্ছি, আর এই পানিটাই শেষ পর্যন্ত আমি ঝোল হিসেবে রেখে দিব। পানি দেওয়ার পরে পানিটা না ফোটানো পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব কষিয়ে রাখা মাছ। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব। 8 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু মাছ রান্নাটা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাবো। আমি মাছগুলোকে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে। এই রেসিপিটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক মজার। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি মাছ রান্না করেন তাহলে আশা করি মজা লাগবে। আর ইলিশ মাছ ছোট বড় সবারই অনেক প্রিয় এবং মজার একটি খাবার। যেভাবে রান্না করা হোক না কেন, ইলিশ মাছের স্বাদটা কিন্তু অতুলনীয়। ইলিশ মাছ সবার পছন্দের খাবারের মধ্যে একটি। আমার এই রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, সাথে লাইক এবং শেয়ার করবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নেবেন, যাতে পরবর্তী মজার মজার রেসিপির ভিডিও আপলোড করলে সহজে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো মজার কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।